আমরা সব সময় অনেক রকম সামোসা বানিয়েছি, এবার একটু অন্যভাবে সামোসা বানিয়ে দেখাবো। সবার প্রথমে আমি ডো বানাবো। ডো বানানোর জন্য 2 কাপ ময়দা নিব। 200 গ্রাম ময়দা আমি বলে ঢেলে দিব। ময়দাটা 200 গ্রামের মতো হবে, সেটা আমি বলে ঢেলে দিব। 2 কাপ নিতে হবে। আর এর ভিতরে দিয়ে দিব 1 চামচেরও কম লবণ। আর এখানে নিয়েছি আজওয়ান 1 চামচের মতো, এটা হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিতে হবে। ময়দার ভিতরে ঘি দিব, এখানে আমি 3 টেবিল চামচ ঘি দিব। ঘিটা দেওয়া হয়ে গেলে ভালো করে ময়দার সঙ্গে ঘিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে। এখানে হাফ কাপ পানি দিয়ে আমি ময়দাটা একটা ডো, টাইট একটা ডো তৈরি করব। হাফ কাপের বেশি পানি দিবেন না, হাফ কাপে হয়ে যাবে। দেখুন আমার ডোটা প্রায় মাখানো হয়ে গেছে। ডোটা হবে সামান্য একটু শক্ত, ঘি দিয়ে মাখানোর জন্য এরকম শক্ত হবে। এখন ঢেকে 4 থেকে 10 মিনিট রেস্টের জন্য রেখে দিব। এখন সামোসার পুর বানাবো। পুর বানানোর জন্য বয়েল করা আলু নিব 3টা। এটাকে ম্যাশ করে নিতে হবে, আধা ভাঙা করে নিতে হবে, ঠিক এরকম। এখন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, চাট মশলা, লবণ। এখন এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, 1 চামচেরও বেশি কাঁচামরিচ কুচি সেটাও দিয়ে দিব, চিলি ফ্লেক্সটা দিয়ে দিব, আর দিব চাট মশলা। এই চাট মশলা অনেক রকম মশলা থাকে, খেতে টেস্টি হয়। আর দিব ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। এখন এই ডোটাকে আমরা 2 ভাগ করে নিব। আপনারা একটা দিয়েও করতে পারেন, একটা দিয়ে করলে বড় বড় সামোসা হবে। এখানে আমি ছোট করে বানিয়ে দেখাবো বিদায় 2টা ভাগ করে নিয়েছি। এখন রুটির মতো বেলে দেখাবো। দেখুন রুটিটা ফিলিং এইভাবে রেখে দিব। এবার রোল করে নিব। ঠিক এইভাবে কেটে নিতে হবে ছুরি দিয়ে। আপনারা চাইলে বড় করেও নিতে পারেন। এখন পুরটা দিব হাত দিয়ে গোল করে করে। প্রত্যেকটা রুটির পরে এইভাবে পুরটা দিতে হবে। এইভাবে ফোল্ড করে রোল করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। সবগুলো এইভাবে বানিয়ে নিতে হবে। পেঁচিয়ে রোল করে নেব, পানি লাগিয়ে নেব যাতে জোড়া লেগে যায়। এখন একটা বাটিতে 2 চামচ ময়দা নিয়ে সামান্য পানি দিয়ে একটা লিকুইড বানিয়ে নিতে হবে। এখন এই রোলটা ময়দায় ডুবিয়ে ডুবিয়ে ভাজতে হবে যাতে ফিলিংটা না বেরিয়ে যায়। 2 পাশে ডুবাই ভাজতে হবে। ঠিক এইভাবে সবগুলো এইভাবে ভেজে নিতে হবে। যখন ছাড়বো তখন গ্যাসটা হাই করে দিতে হবে, তারপরে মিডিয়াম করে দিতে হবে। এইভাবে 5-6 মিনিট রান্না করতে হবে। গোল্ডেন হলে উঠিয়ে নিতে হবে। দেখুন সবগুলো উঠিয়ে নিয়েছি। আমার আলুর সামোসা তৈরি হয়ে গেছে। এটা ইফতারের সময়ও খাওয়া যেতে পারে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।